হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে বরবটির দারুণ মজার একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। বন্ধুরা, তো দেখুন, এখানে আমি বরবটি বাজার থেকে নিয়ে এসেছি। তো আপনাদের যার যতটা পরিমাণ লাগবে ঠিক সে ততটা পরিমাণ নিয়ে নেবেন। তো বন্ধুরা, আমি যে কিনে নিয়েছি এর থেকে আমি অর্ধেকটা পরিমাণ বরবটি নিয়ে নেব, কারণ সেটাই আমার জন্য যথেষ্ট, খুব বেশি লাগবে না। তো সঙ্গেই থাকুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে গোটা অবস্থাতে আমি ধুয়ে নেব, তারপরে ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, আমি এখানে বরবটিগুলোকে এরকম করে সাইজ করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি চিংড়ি মাছ, আর এখানে দিয়েছি কিছুটা ধনেপাতা, কাঁচামরিচ, আর 2টা রসুন আর একটা পেঁয়াজ। এই হচ্ছে উপকরণ। সবগুলো উপকরণ একসঙ্গে দেখিয়ে দিচ্ছি। বরবটি ভর্তা এমনিতেই ভীষণ মজা লাগে, তার ভিতরে চিংড়ি মাছ দিলে তো আর কোনো কথাই নেই। আর এই ভর্তা রেসিপিটিতে আমি কোনো রকম শুকনো মরিচ ব্যবহার করছি না বন্ধুরা। তো দেখুন, এবং রেসিপিটি আপনারা যে কোনো প্রকার তেল দিয়ে করতে পারেন। সয়াবিন তেলও হতে পারে, সরিষার তেলও হতে পারে, যা দিয়ে করবেন সেটাই খেতে ফাটাফাটি লাগবে। আর এই যে চিংড়ি মাছগুলো দেখুন, আমি আস্ত অবস্থাতেই ধুয়ে নিয়েছি, আর ময়লাগুলো সব পরিষ্কার করে বেছে নিয়েছি। ভেতরে কিছুই নেই, তবে মাছের মাথাগুলো কিন্তু আমি ফেলিনি। মাছের মাথা লেজ আমি কিছুই ফেলিনি। দেখুন, এটা সহই আমি বেটে নেব। একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, সঙ্গেই থাকুন, দেখিয়ে দিচ্ছি একে একে কীভাবে তৈরি করব। তো বন্ধুরা, চুলাতে আমি একটা ফ্রাইং প্যান দিয়ে নিয়েছি, আর তাতে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। মাঝপথে আরও যদি লাগে আমি দিয়ে নেব। তো তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি চিংড়ি মাছটা দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, চিংড়ি মাছটাতে পানি রয়েছে, যার জন্য এরকম ছিটে ফুটে উঠছে। একটু নেড়ে চেড়ে নিলেই ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, চিংড়ি মাছটাকে একটু হালকা নাড়াচাড়া দিতেই এরকম হয়ে যাচ্ছে। একদম ভাজা ভাজা করে ফেলবো। তো তার মাঝে আমি এখানে রসুন পেঁয়াজগুলো দিয়ে নেব। দেখুন, পেঁয়াজটা আমি এভাবে কেটে নিয়েছি। তারপরে আমি রসুনটা দিয়ে নিচ্ছি। দিয়ে নিচ্ছি কাঁচামরিচগুলো, আর একটা সাইডে দিয়ে নিচ্ছি বরবটিগুলো। তো বন্ধুরা, বরবটি ভাজি করলেও ভীষণ ভালো লাগে, রান্না করলেও ভালো লাগে, তেমনি ভর্তাটা তো আরও সুন্দর লাগে। তো দেখুন, ঠিক এভাবে ভেজে নেব। তো বন্ধুরা, এই পর্যায়ে আমি এখানে একটু সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি। আর এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। চুলার আঁচটাকে লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। লবণটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ব্যাস এভাবেই হতে দেব কিছুক্ষণ। বন্ধুরা, একদম সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে দেখুন। তো এই অবস্থাতে আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন, তবে শিলপাটাতে বেটে নিলে সবচেয়ে ভালো হয়। আবার চাইলে হাত দিয়েও মাখিয়ে নেওয়া যাবে, কারণ একদম সুন্দর মতো সব কিছু সিদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, কোনো রকম পানি ছাড়া। তবে হাত দিয়ে মাখিয়ে নিতে গেলে চিংড়ি মাছটা একটু সমস্যা হতে পারে। তো সেজন্য আমি এটাকে শিলপাটাতে বেটে নেব। চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, চলে এসেছি শিলপাটাতে। আগেই ধুয়ে রেখেছি, একদম শুকনা, ধুয়ে শুকাতে দিয়েছিলাম। তো এখন আমি আস্তে আস্তে করে সবগুলো দিয়ে নেব।
তো দেখুন সবগুলো ঢেলে নিয়েছি, এখন একদম মিহি করে বেটে নেব। দেখুন আমার বেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি আরও একটু লবণ অ্যাড করে নিচ্ছি। উপরে আমি দিয়ে নিচ্ছি একটু সরিষার তেল অল্প করে। তারপরে আমি এখানে অ্যাড করে নিচ্ছি ধনিয়া পাতা কুচি করে নেওয়া। তারপরে একসঙ্গে মাখিয়ে নেব। আর আমি একটু মিহি করে বেটে নিয়েছি। এক চামচ পরিমাণ ভর্তা নিয়ে অনেকটা পরিমাণ ভাত খেয়ে নেওয়া যাবে গরম ভাতের সঙ্গে। দারুণ খেতে এই রেসিপিটি বন্ধুরা। তো এখন আমি তুলে ফেলবো, হয়ে গেল। তো বন্ধুরা দেখুন আমার রেসিপিটি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। দারুণ মজার এই ভর্তা রেসিপিটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।